এই বছর মাধ্যমিকে সবাই পাস, এই কথাটা কিন্তু অনেকটা দায়িত্ব নিয়ে বলতে হবে বা কোনো প্রমাণের ভিত্তিতে বলতে হবে, তবেই কিন্তু তোমরা বিশ্বাস করবে। প্রশ্ন, সিলেবাস বহির্ভূত প্রশ্নে মিলবে সম্পূর্ণ নাম্বার। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে। তোমাদের সত্যিই কি পাশ করানোর মতো অবস্থা রয়েছে খাতা? কিছু কিছু জনের যে করুণ অবস্থা খাতার, সেটাতে কিভাবে পাশ করাবে সব নিয়ে কিন্তু পর্ষদ বারংবার কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক বৈঠক করছে। তো সেই বৈঠকের মারফত কি খবর রয়েছে এবং সত্যি কি এবারে মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস, এই প্রশ্নের চিহ্নটার আজ উত্তর দেবো। তাই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। কথা রাখলেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে সকলে পাশ করবে, কঠিন প্রশ্ন হোক কিংবা সিলেবাস বহির্ভূত প্রশ্ন হোক। তোমাদের অনেকদিন আগেই বলেছিল যে কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবে, দেরি করবে না। তোমাদের খাতা দেখার ক্ষেত্রেও দেরি করবে না। সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসতেই মুখ্যমন্ত্রীর কানে গেলেই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নম্বর সম্পূর্ণ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বলেই জানিয়েছেন পর্ষদের সভাপতিরা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অঙ্ক পরীক্ষায় বলো বা অন্যান্য পরীক্ষায় যেগুলো সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে তাতে 10 নাম্বার করে দিয়ে দেওয়া হবে, মাত্র 2 নাম্বার করে তাহলে আর তুলতে হচ্ছে। আর মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 8-9 পেলেই পাস করবে বলে জানালো। এই মুহূর্তের বড় খবর বলে দাবি করছেন শিক্ষক মহলের একাংশ। একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্লাস তো হয়নি, তবে কি এবার সবাই পাশ করবে? এবছর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে, কিন্তু ইতিহাস ও ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে পরীক্ষার্থীদের অভিযোগ ছিল। অন্যদিকে ক্লাস না হয় পরীক্ষার্থীদের জন্য একটি সহজ প্রশ্ন ছিল যে এবছর কিন্তু কঠিন প্রশ্ন হয়েছে। প্রশ্ন একটু সোজা করার কথা ছিল, কিন্তু কয়েকটি বিষয়ের প্রশ্ন কঠিন হওয়ায় হতাশ হতে হয় অনেক পড়ুয়াকে। তবে পরীক্ষার খাতা দেখার সময় শুধুমাত্র ইতিহাস বা ভৌতবিজ্ঞান নয়, বরং সকল বিষয়ের উত্তরপত্র দেখে অবাক হয়েছেন পরীক্ষকেরা। সামগ্রিক দিক দিয়ে এবারের খাতার মান অনেক খারাপ বলেই পরীক্ষকেরা জানিয়েছে। এমনকি অনেকে সাধারণ বানান পর্যন্ত ভুল করেছে। অনেকে আবার উত্তর না জানায় শুধু প্রশ্নটা দেখে খাতায় টুকে দিয়েছে। অনেকে আবার পরীক্ষার খাতায় পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি কোনো পাশ করানোর অর্ডার এই মুহূর্তে ডিরেক্টলি দেওয়া নেই। তাই অনেক খাতায় কিন্তু লেখার ভিত্তিতে পরীক্ষকেরা কিন্তু পাস নাম্বার দিতে পারেননি। তারা উল্টে জানিয়েছে এই রকম খাতা কিন্তু বিগত কোনো বছরে তারা আগে দেখেনি। অর্থাৎ সামগ্রিক চিত্রটা খুবই করুণ। কিন্তু এখানে তোমাদের টেনশন করার কোনো জায়গা নেই। তার কারণ হলো, যদি এই রকমভাবে বা এই খাতার ভিত্তিতে তোমাদেরকে পাস না করায়, তাহলে দেখা যাবে রেজাল্টের প্রায় অর্ধেক অংশ মানে 60 থেকে 70% কিন্তু রেজাল্টে প্রত্যেকে ফেল করছে। তাই পর্ষদ কিন্তু জেলাভিত্তিক মিটিং অলরেডি শুরু করে দিয়েছে। যে 60 থেকে 70% ছাত্রছাত্রীরা ফেল করে যাবে সেটা কিন্তু পর্ষদ ডিরেক্টলি চাইছে না এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও চাইছে না। তাই পর্ষদ ও মুখ্যমন্ত্রী এখানে স্পষ্ট বক্তব্য, সবাইকে পাস করাতে হলে গ্রেস নম্বর দিতে হবে।